এখন আমরা দেখব কিভাবে একটা চার্ট বা ফ্লো চার্টকে এডিট করতে হয় বা একটা ফ্লো চার্ট কিভাবে আনতে হয়। আমরা এদিক থেকে গিয়ে একটা ডকুমেন্ট পাবো, এটাতে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এখন আমাদের টেবল ইনসার্ট থেকে একটা চার্ট নিয়ে নিলাম। এখন এখানে আমাদের ঠিক করতে এটা এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস। এখন আমাদের এই গ্রিড লাইনগুলো দেখতে খারাপ লাগতেছে, আমরা এগুলোকে ডিলিট করে দিব। এটাতে রাইট ক্লিক করে ডিলিট। এখন আমরা এইটাকে এডিট করব। এখানে গিয়ে সিলেক্ট ডাটা, এটা হরিজন্টাল আর এটা হচ্ছে লিজেন্ড। আচ্ছা, হরিজন্টাল এডিট দিয়ে অ্যাক্সেস টেবল রেঞ্জ, আমরা এখান থেকে এটা দেখাই দিই। ওকে, এখন এখানে কিন্তু পরিবর্তন আসছে আমাদের। ওকে, এখন আমরা এটাকে সিরিজ, এটার নাম দিব হচ্ছে প্রিন্ট, PRINT, প্রিন্ট। এটা কিন্তু আমাদের অটোমেটিক সিলেক্ট করে রাখছে, অটো সিলেক্ট হয়ে গেছে। এবং এটাকে এডিট করব, এটার নাম দিব ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স। এখন কিন্তু আমাদের এই জায়গাটাতেও চেঞ্জ চলে আসবে, ইলেকট্রনিক্স। ওকে, এখন আমরা যদি চাই যে এই জিনিসটা মানে এই লিজেন্ডটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, ডান পাশে, তাহলে আমাদের করতে হবে এখানে এলিমেন্টস, একটা চার্ট এলিমেন্ট একটা অপশন আছে, এটাতে গিয়ে লিজেন্ডে যেতে হবে। লিজেন্ডে গিয়ে রাইট দিলে রাইটে চলে আসছে, ডান পাশে চলে আসছে। লেফট দিলে বাম পাশে চলে যাবে, আমরা রাইটে রাখতেছি। এখন আমরা করব হচ্ছে এইখানে যে দুইটা আছে এইটাকে আমরা রাইট ক্লিক করে, এখন আমরা এখানে এই লেখাটা বা এই ইনফরমেশনটাকে আমরা চাইলে লিজেন্ডটাকে ঘুরাই দিতে পারি। ঘোরানোর জন্য রাইট ক্লিক করে ফরম্যাট অ্যাক্সিস, এখান থেকে টেক্সট বক্স আছে, টেক্সট বক্সে যাওয়া লাগবে, টেক্সট বক্স। এখানে কাস্টম অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে ঘোরাতে চাইলে -90 ডিগ্রি করে দিলে এটা হয়ে যাবে, অটো বন্ধ হয়ে যাবে -90 ডিগ্রি হলে। আচ্ছা, এখন আমরা যদি এখানে চাই যে এই চারটা হয়েছে মূলত এই ভ্যালুটার, মানে এই ইলেকট্রনিক্স ভ্যালুটার রেট হচ্ছে ইলেকট্রনিক্সের যে ভ্যালুটা আমরা এখানে দিছি ইনফরমেশন, এইটার উপর ভিত্তি করে। এখন আমরা যদি চাই যে এগুলো এখানে কার বইছে, এখানে কত টাকা বা কত একটা সংখ্যা যেটা আছে এটাকে আনতে, তাহলে আমরা রাইট ক্লিক করে অ্যাড ডাটা লেভেল করে দিলে এখানে চলে আসতেছে। আমরা আমাদের এগুলো দেখতে বিঘ্ন, আমরা এগুলোকে করবো হচ্ছে কলামে, এখানে করলে বিশ্রী লাগবে, তাই আমরা একসাথে ডিলিট করে দিচ্ছি, এটাকে আমরা ডিলিট। ওকে, এখন আমরা বলতে চাচ্ছি এইভাবে যেটা উপরে উঠছে এইভাবে যদি আগামী 2 বছর এইভাবে সেম ভাবে চলতে থাকে তাহলে কেমন দেখাবে। তাহলে আমাদেরকে ট্রেন্ড একটা অপশন আছে, এটা ব্যবহার করতে হবে। যেগুলো আমরা ট্রেন্ডিং করি, মানে যে ফরেক্স ট্রেন্ডিং আছে, বিভিন্ন ধরনের ট্রেন্ডিং এ যেগুলো আমরা উপরে নিচে দেখাই, ট্রেন্ডিং উপরে নিচে উঠে রেট বাড়ে কমে এরকম, এগুলো দেখাইতে হলে আমাদের রাইট ক্লিক করে অ্যাড ট্রেন্ডিং লাইন, এবং এখান থেকে এটা দিলাম এক্সপোনেনশিয়াল, এটা দিলে এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমরা এটাই দিলাম। আমরা এটা হচ্ছে 2 বছর পরে কিরকম দেখাবে এরকম দিলে 2, কাস্টম দিয়ে নামটা চেঞ্জ করে দিব 2 ইয়ার্স লেটার। ওকে, এখন এখান থেকে যদি আমরা এটার কালার চেঞ্জ করতে চাই তাহলে সলিড কালারে গিয়ে ব্ল্যাক কালার দিলাম এবং এটাকে একটু বড় করে দিলাম, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের এটা লাগবে না, এটা আমরা দেখানোর জন্য করছি, এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা বলতেছি আমাদের এখানে এই আরো একটা ডাটা আমরা বা আরেকটা এরিয়া সিরিজ আমরা যোগ করব, আরেকটা সিরিজ, অর্থাৎ এখানে আরো একটা ইনফরমেশন আছে, এইটার একটা সিরিজ আমরা এখানে তৈরি করব।
করার জন্য আমরা এখানে কি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সিলেক্ট ডাটা থেকে এখান থেকে আমরা অ্যাড দিব, অ্যাড দিয়ে যেটা কম্বাইন্ড আমরা সোর্স দেখাই দিব হচ্ছে এইখানে গিয়ে এটা। এখন আমাদের কিন্তু আরেকটা সিরিজ তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমরা এটাকে সেকেন্ডারি করে দিব, মানে সেকেন্ডারি হিসেবে সেভ করে দিব। সরি, এটাকে ডিলিট করে দিব। এখন রাইট ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজ সেকেন্ডারি অ্যাক্সেসে সিরিজ করে দিব। সেকেন্ডারি অ্যাক্সেস করার পর আমাদের কিন্তু এখানে একটা পরিবর্তন আসছে। এখন আমরা এখানে চাইলে চেঞ্জ চার্ট টাইপ, মানে স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি। আমরা এইটাকে লাইনে রাখবো, কম্বাইন্ড যেটা আমরা লাস্টে নিচ্ছি এটাকে লাইনে রাখবো। এইটাকে যদি কলামে করে দিই আর এইটাকে কলামে করে দিই তাহলে এরকম দেখাচ্ছে। তাহলে আমরা ওকে দিয়ে দিলাম, এরকম দেখাই দেখি এভাবে। এখন আমরা এটাকে চাইলে বড় করতে পারবো এভাবে টেনে যত খুশি। এখানে ধরে আমরা কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবো, অটোমেটিক আছে। আমরা এখানে সলিড কালার দিয়ে, বা আমরা এখানে একটা বর্ডার আছে, বর্ডারটা নো লাইন করে দিলাম। ফিলে গিয়ে সলিড ফিল, এখান থেকে ব্ল্যাক কালার দিলাম। ওকে, আর এখান থেকে এখানে এসে ঠিক সেম ভাবে নো লাইন করে দিব। সলিড ফিল থেকে আমরা এটাকে এরকম একটা কালার দিচ্ছি, তাহলে আমাদের এখানে কিন্তু এটা বোঝা যাচ্ছে। এখন আমরা চাইলে এটাকে আবার চেঞ্জ স্টাইল করে এই কম্বাইনটাকে আমরা 3D করে দিতে পারি। 3D করলে কিরকম দেখায় দেখেন, 3D কলাম এরকম করলে দেখাবে এরকম। এখন কিন্তু আমাদের এটা লাইন থাকবে না, যা এডিট করার আমাদের 3D করার আগে করতে হবে, 3D করার পর এডিট করলে একটা সুন্দর লাগে না। এখন আমরা চাইলে এটাতে ডিজাইনে এসে এটার স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি, এরকম রাখতে পারি। আচ্ছা, এখন আমরা যদি চাই এটাকে মুভ করতে পারবো, এটাকে রাইট ক্লিক করে এই তো মুভ চার্ট করলে আমরা যদি এখন এটা নতুন শীটের মধ্যে নিতে চাই তাহলে নিউ শীট দিলে হবে। অবজেক্ট ইন সেলস ড্যাশবোর্ড এটার মধ্যে থাকবে। এখন আমরা যদি নতুন শীট নিতে চাই চার্ট 1, তাহলে কিন্তু এটা সম্পূর্ণটা নতুন চার্ট বা নতুন লিস্টে চলে আসছে, একটা শীটের মধ্যে চলে আসছে। আজকের এটা ছিল এতটুকু পর্যন্ত, ধন্যবাদ।